আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ট্যাপসে মেসোনারি ওয়াল কীভাবে ডিফাইন করতে হয় এটা আমরা দেখব। এখানে আপনারা যেটা দেখতে পারতেছেন এটা একটা আর্মি ফায়ারিং রেঞ্জের সেফটি গাইড ওয়ালের স্কেলেটন স্ট্রাকচার। এখানে স্ট্রাকচারটা কলাম, বিম এবং হলো যে এই অংশটা আরসিসি ওয়াল এবং বাকি যে অংশ আছে এই ওয়ালের এগুলো সব 10 ইঞ্চি ব্রিক ওয়াল হবে। এখন সাধারণত পার্টিশন ওয়াল বা ব্রিক ওয়ালের স্ট্রাকচার মডেলিংয়ে করা হয় না, কিন্তু এটা যেহেতু একটা স্কেলেটন স্ট্রাকচার আমি এখানে দুইভাবেই এই কাজটা করে দেখবো আর কি। একটা জাস্ট ম্যানুয়াল ব্রিক ওয়ালের লোড দিয়ে অ্যানালাইসিস করবে এবং ওয়ালটাকে অ্যাকচুয়ালি মডেলিং করে অ্যানালাইসিস করবো। দুইভাবেই দেখব। মূলত এখানে এই ধরনের স্ট্রাকচারে স্ট্যাবিলিটি চেকটা গুরুত্বপূর্ণ। এইটা সম্পর্কে যদি একটু ক্লিয়ার ধারণা দিই তাহলে আমরা যদি এটার লেআউটটা দেখাই, এটা টপ ভিউ যদি দেখি এরকম একটা লেআউট। এই ওয়ালের এইখানে হাইট এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে 3.5 মিটার এবং এই অংশটুকুর হাইট 8.4 মিটার। আমরা এটা যদি এভাবে দেখি, মাঝ বরাবর একটা লং সেকশন না হয় তাহলে এরকম দেখা যাবে। এটা একটা গাইড ওয়ালের এই পাশে টপ লেভেলটা 3.5 মিটার এবং এইখানে 8.4 মিটার এবং এই জায়গায় একটা মাটির বাদ দেওয়া থাকবে। মূলত এখানে টার্গেটগুলো, শুটিং টার্গেটগুলো এখানে লাগানো থাকে এবং এই পাশ থেকে ফায়ার করা হয় এবং বুলেটগুলো সব এইখানে বাধা পায়। যার কারণে এই অংশটুকুকে একটু রেইনফোর্সড করা হয়েছে, নিচের অংশটুকু মাটির বাদ দিয়ে এবং উপরের অংশটুকু আরসিসি ওয়াল দিয়ে এবং বাকি অংশটুকু কলাম এবং বিমের একটা স্কেলেটন স্ট্রাকচার করা হবে এবং সেগুলা ব্রিক ওয়াল দিয়ে 250 mm ব্রিক ওয়াল দিয়ে ফিল আপ করা হবে। তো আমরা স্ট্রাকচারটাকে যদি এভাবে দেখি, এই গ্রিন কালার এগুলো সব কলাম এবং এখানে এইগুলো বিম, এই অংশগুলো আরসিসি ওয়াল এবং বাকি যে নিচের অংশটুকু এবং সবগুলো গ্যাপ 250 mm ব্রিক ওয়াল করা। তো আমরা এই টাপস মডেলে চলে যাই। আমরা আজকে আলোচনার মূল বিষয়টা হলো যে আমরা এখানে এই ব্রিক ওয়ালগুলোকে আমরা এই টাপসে কীভাবে মডেল করবো। মডেল করার আগে যেটা করতে হবে, আমাকে ম্যাটেরিয়ালস ডিফাইন করতে হবে। আপনার এটা হচ্ছে সবাই জানেন যে মেসোনারি ওয়ালের ম্যাটেরিয়ালসটা এখানে বাই ডিফল্ট থাকে না। এটা কীভাবে নিয়ে আসতে হয় এবং এই ডাটাগুলো কীভাবে বিএনবিসি 2020 থেকে কীভাবে নিয়ে আসবো এটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা অ্যাড নিউ ম্যাটেরিয়ালস, এখানে ম্যাটেরিয়ালস টাইপটা মেসোনারি, স্ট্যান্ডার্ডটা কাস্টমারি রাখবো, গ্রেড আমরা যে কোনো একটা দিয়ে শুরু করব। এটা করার আগে আমরা একটু ইউনিটটা চেঞ্জ করে নিব, যেহেতু আমাদের বিএনবিসি কোডে সব নিউটন এবং মিলিমিটার ইউনিটে আছে। আমরা এখানে ইউনিটগুলোকে সেই অনুযায়ী চেঞ্জ করে নেব। ওকে, ডিফাইন ম্যাটেরিয়ালসে যাব, নিউ ম্যাটেরিয়ালস। ওকে, আচ্ছা, আমাদের এখানে প্রথমে আমরা ম্যাটেরিয়ালস ওয়েট অ্যান্ড মাস, আমরা স্পেসিফিক ওয়েট ডেন্সিটিতে ম্যাটেরিয়ালস ইনপুটটা দেব। তো এটা বিএনবিসি 2020 কোড থেকে নিয়ে আসি। এটা পার্ট 6 বিএনবিসি 2020 চ্যাপ্টার 2
এখানে ওয়েট অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড কনস্ট্রাকশন, এইখানে দুইটা টেবিল আছে। যেহেতু আমাদের ব্রিক দিয়ে এই বলটা করা হবে, ব্রিকের ইউনিট ওয়েট 18.9 কিলোনিউটন পার মিটার কিউব, বাট আমরা এখানে এই ব্রিকের ইউনিট ওয়েট ব্যবহার করব না। এখানে মেসোনারি ওয়াল বলতে যেটা বোঝায় সেটা হলো যে ব্রিকের ওয়ালে যে মর্টারটা ব্যবহার করা হবে মূলত সেটাকে ধরেই এটার হিসাব করতে হবে। তো আমরা পরের টেবিলে এখানে ইউনিট অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের এখানে দেওয়া আছে ব্রিক মেসোনারি ওয়ার্ক এক্সক্লুডিং প্লাস্টার, বার্ন ক্লে বা ব্রিক বলা যায় পার 100 mm থিকনেসের জন্য এটার ইউনিট এরিয়া পার ওয়েট পার ইউনিট এরিয়া আসবে 1.910 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। বাট আমাদের কোডে যেহেতু ইউনিট ওয়েট পার ভলিউমে দিতে হবে, আমরা এটাকে এভাবে ক্যালকুলেশন করে নেব। 100 mm থিকনেসের জন্য 1.910 কিলোনিউটন পার মিটার স্কোয়ার আসে। আমরা এখানে যদি 0.100 এটা দিয়ে ভাগ করি তাহলে 19.10 কিলোনিউটন পার মিটার কিউব। এটা যদি নিউটন পার মিলিমিটার কিউবে কনভার্ট করে নিই তাহলে 0.0000191 নিউটন পার মিলিমিটার কিউব। এখন আমরা যেহেতু দুই পাশে প্লাস্টারও করব, সেজন্য আমরা একটু এই ভ্যালুটাকে বাড়াই নিব। আমরা 195 বসাবো। তাহলে এখানে আমরা এই ভ্যালুটা বসাই 0.0000195। ওকে, এরপরে আসতেছে মডুলাস অফ ইলাস্ট্রিসিটি, এমপিএ মানে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটার জন্য আমাদেরকে চ্যাপ্টার 7 পার্ট 6 NBC 2020 এখানে স্পেসিফাইড কম্প্রেসিভ স্ট্রেংথ অফ মেশিনারি, মানে আমরা যে মশলাটা দিয়ে ইটের গাঁথনি করব সেই মশলাটার সিমেন্ট এবং স্যান্ডের মিক্স প্রপোর্শনের উপরে এই মেশিনারি স্ট্রেংথটা এখানে বলে দেওয়া আছে। এটা এখানে অনেকগুলো গ্রেড দেওয়া আছে, 6টা গ্রেড দেওয়া আছে। এখানে 1 ব্যাগ সিমেন্টের সাথে 3 ব্যাগ বালি, 4 ব্যাগ বালি, 5, 6, 7, 8 এভাবে বিভিন্ন রেশিওতে 1:3, 1:4, 1:5, 6, 7, 8 পর্যন্ত এখানে মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথটা দেওয়া আছে। আমাদের প্রথমে নির্ধারণ করতে হবে যে আমাদের মিক্স রেশিওটা কত। তো আমাদের যে শিডিউল আছে, শিডিউলে যে ম্যাটেরিয়ালসটা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হলো এটা। যদি একটু হাইলাইট করে দেখাই, এই যে সিমেন্ট স্যান্ডের FM 1.2, মর্টার 1:6। এর মানে আমাদের এখানে মেশনারি গ্রেডটা হবে M4, যেখানে 1:6 অনুপাতে মশলাটা তৈরি করা হবে। সেই হিসাবে এটার কম্প্রেসিভ স্ট্রেংথ আসে 3 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, মানে MPa, 3 MPa। তার মানে এখানে এই যে এখানে কিছু কথা লেখা আছে, স্যান্ড অ্যান্ড সিমেন্ট শ্যাল বি মেজার্ড ইন লুজ ভলিউম অ্যান্ড স্যান্ড শ্যাল বি ওয়েল গ্রেডেড উইথ এ মিনিমাম FM অফ 1.20। তার মানে লোকাল বালির কথা বলা হয়েছে। লোকাল বালি দিয়ে এটা তৈরি করলেই হবে। আমরা এই ভ্যালুটা এখানে বসাবো আমরা হলো ম্যাটেরিয়াল প্রপার্টি ডিজাইন ডাটা 3 MPa। ওকে, এটা একটু চেঞ্জ করে নিই। ওকে, ডিজাইন ডাটা বসাইছি। এখন চ্যাপ্টার 7 সেকশন 7.3.8 মডুলাস অফ ইলাস্ট্রিসিটি। এখানে মডুলাস অফ ইলাস্ট্রিসিটি অফ মেশনারির ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশন অনুযায়ী এটা ক্যালকুলেশন করতে হবে, তবে সেটা 15,000 MPa বেশি হওয়া যাবে না। আমরা এখানে ক্যালকুলেট
ক্যালকুলেশন করে যেটা পাই সেটা হলো 2250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা এমপিএ। এই ভ্যালুটা আমরা এখন মডুলাস অফ ইলাস্টিসিটি এখানে বসাই 2250 এমপিএ। আচ্ছা, এরপরে আসতেছে শিয়ার মডুলাস অফ মেসোনারি। এই যে এখানে সিতে এটা বলা আছে, এই অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে 0.4 × 2250 বসালে 900 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এরপরে পয়সনস রেশিও বের করার জন্য এখানে একটা ইকুয়েশন আছে। এই ইকুয়েশন অনুযায়ী পয়সনস রেশিওটা আমরা পাচ্ছি 0.25। এটা আমরা এখানে বসাই। থার্মাল এক্সপানশন এটা আমি কোডে এইভাবে ক্লিয়ারলি পাই নাই, তবে এটা দেখছি এটা এই রেঞ্জের ভিতরেই হয়, 4 থেকে 8-এর ভিতরে। আমরা এটা এখানে এইভাবেই রাখবো, আর এটা তো আমরা দিয়েছি, এটা তো আমরা আগেই দেখি। আচ্ছা, এখন এটার ম্যাটেরিয়াল ডেফিনেশনে পয়সনস রেশিওর ভ্যালুটা ইনপুট করে ওকে দিয়ে বের হয়ে আসলে শিয়ার মডুলাসের ভ্যালুটা অটোমেটিক নিয়ে নেয়, ক্যালকুলেট করে নেয় এইটা। আমরা সেটা একটু যদি দেখি, আমরা আবারও ওইটার ভিতরে ঢুকলাম, মডিফাই শো ম্যাটেরিয়ালস। এই যে শিয়ার মডুলাসের ভ্যালু 900 এমপিএ, এটা প্রোগ্রাম অটোমেটিক ক্যালকুলেশন করে নিছে পয়সনস রেশিও 0.25 এন্ট্রি দেওয়ার পরে। আর আমরা যদি দেখি ক্যালকুলেশনটা, এই যে 900 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাইলে আমাদের ম্যাটেরিয়াল ডেফিনেশনটা করা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা সেকশন প্রপার্টি ডিফাইন করব, ওয়াল সেকশন। এখানে আমরা নতুন প্রপার্টি নেই, ব্রিক ওয়াল 250 mm ব্রিক ওয়াল। এখানে ম্যাটেরিয়ালসটা এটা নির্ধারণ করে দিলাম, মডেলিং টাইপ শেল থিন, thickness 250 mm। ওকে, এখন আমরা এটা এখানে ড্র করব। এখন এইগুলা 3Dতে ড্রয়িং করতেছি, এই ইনক্লাইন্ড হওয়ার কারণে ইনক্লাইন্ডগুলোকে প্ল্যানে ড্র করা যায় না, এই জন্য আমরা এখানে 3Dতে এইভাবে এই অংশগুলোকে আমরা ড্র করলাম। বাকি এই অংশগুলো আমরা এখন প্ল্যান থেকে করতে পারবো। তো এইভাবে আমরা দুইটাই ব্রিক ওয়াল এবং আরসিসি ওয়াল দুটাকে একসাথে মডেলিং করে ফেললাম। আমরা যেহেতু এই কয়টা প্যানেল আমাদের আরসিসি ব্রিক ওয়াল, আমরা একটু রাইট বাটন ক্লিক করলে দেখতে পারবো এখানে সেকশন প্রপার্টি আরসিসি ওয়ালের, এবং এইখানে সেকশন প্রপার্টি ব্রিক ওয়ালের, যেটা আমরা ডিফাইন করছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।